রুবিও লাভরভের বৈঠক, ইউক্রেন, সিরিয়া ও ইরান নিয়ে শান্তিপূর্ণ সমাধানের পথে যুক্তরাষ্ট্র, রাশিয়া। বিশ্ব রাজনীতির উত্তপ্ত সময়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে মুখোমুখি হলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। বৃহস্পতিবার অনুষ্ঠিত 50 মিনিট ব্যাপী এই দ্বিপাক্ষিক বৈঠকে ইউক্রেন যুদ্ধ, সিরিয়া সংকট এবং ইরানের চলমান পরিস্থিতি নিয়ে গঠনমূলক ও খোলামেলা আলোচনা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেন পরিস্থিতি, ইরান ও সিরিয়ার ইস্যু এবং অন্যান্য আন্তর্জাতিক বিষয় নিয়ে গভীর মতবিনিময় হয়েছে। উভয় পক্ষ শান্তিপূর্ণ সমাধানের জন্য পারস্পরিক আগ্রহ প্রকাশ করেছে। লাভরভ ও রুবিও দুই দেশেই রুশ-মার্কিন অর্থনৈতিক ও মানবিক সহযোগিতা পুনরায় শুরু করার ইচ্ছা প্রকাশ করেছেন। তারা দ্বিপাক্ষিক সামাজিক যোগাযোগে কোনো প্রতিবন্ধকতা না থাকার উপর গুরুত্ব আরোপ করেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রুবিও বৈঠক শেষে বলেন, লাভরভের সঙ্গে আমার এক খোলামেলা ও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমরা ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে একটি সুস্পষ্ট রোডম্যাপ দেখতে চাই। রুবিও আরও জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কোর অনমনীয় আচরণে হতাশ এবং পুতিনের প্রতিক্রিয়া সম্পর্কে অসন্তুষ্ট। রুবিওর ভাষ্য অনুযায়ী, ট্রাম্প মনে করছেন রুশ প্রেসিডেন্ট পুতিন শুধু বাজে কথা বলছেন এবং যুদ্ধ সমাপ্তিতে যুক্তরাষ্ট্রের উদ্যোগকে বাধাগ্রস্ত করছেন। রাশিয়ার পক্ষ থেকে এই বৈঠককে গঠনমূলক হিসেবে আখ্যা দিয়ে বলা হয়েছে, মস্কো ওয়াশিংটনের মধ্যে আলোচনা ভবিষ্যতেও চলবে। বিশ্ব রাজনীতির উত্তপ্ত প্রেক্ষাপটে যেখানে পশ্চিম ও পূর্বের মেরুকরণ দিন দিন প্রকট হচ্ছে, সেখানে আসিয়ান সম্মেলন একটি বিরল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে, যেখানে এমন প্রতিদ্বন্দ্বী পরাশক্তিগুলোর মধ্যে সংলাপের সুযোগ তৈরি হচ্ছে। রুবিও আরও জানান, আসিয়ান সম্মেলনের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, আমরা চেষ্টা করছি, হয়তো দেখা হবে। এই রুবিও লাভরভ বৈঠক এমন এক সময় হলো যখন ইউক্রেন যুদ্ধ তৃতীয় বর্ষে গড়িয়েছে এবং মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সিরিয়ার ভূখণ্ডেও সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক হস্তক্ষেপ বৃদ্ধি পেয়েছে, যা বৈঠকের গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, এই বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ গলানোর একটি সম্ভাব্য সূচনা হতে পারে। তবে প্রকৃত সমাধানের পথে যেতে হলে দুই পক্ষকেই বাস্তবসম্মত অবস্থান গ্রহণ করতে হবে।